আল্লাহর বিধি বিধান নিয়ে যারা কুফরি করে, হ্যাঁ, যারা মনে করো আল্লাহর কোনো বিধানকে পছন্দ করে না, যারা আল্লাহ তাআলা কোনো বিধানকে মনে করো ভালো বা এটার চেয়ে আরো ভালো আছে বা এটার কোনো সমালোচনা খোঁজার চেষ্টা করে, ঠিক আছে, তাহলে সেগুলো হইল কি কুফরি কাজ। সেগুলা কি? কিন্তু আল্লাহকে মানে, আল্লাহকে মানে, রসুলকে মানে, সবই মানে, কিন্তু ওই যে বিধিবিধানে দোষ ত্রুটি খোঁজার চেষ্টা করে, ঠিক আছে, তখন সেটা কাফের হয় কিনা সেটা আমরা জানি না, যেহেতু আল্লাহকে বিশ্বাস করে এবং মৌলিকভাবে 7টি বিষয়ের উপরে আখিরাত পরকাল এগুলো বিশ্বাস করে, হ্যাঁ, কিন্তু একটা বিধানকে নিয়ে আল্লাহ তাআলা তার পছন্দ অপছন্দের বিষয় আছে, তাহলে সে বিষয় না আর কি পছন্দ অপছন্দ করে, তাহলে সেটা হলো কুফরি কাজ। সেটা কি কাজ? যেমন এটার একটা জ্বলন্ত উদাহরণ হলো কি, যেমন এখনকার অনেকে বলে কি, যেমন একটা দোষ খুঁজে, কি দোষ? সবই ঠিক আছে, আল্লাহ তাআলা সব কিছুই সুন্দর বলে, ওই নাস্তিকরা বলে আর কি, যে একটা দোষ বলে সেটা হলো যে আল্লাহ তাআলা, ওই যে একটু আগে বললাম ওইটাই আমি আবার রিপিট করতেছি, ঠিক আছে, যে একটা মেয়ে, একজনের এক মেয়ে আছে, একজনের কি আছে? মেয়ে আছে। ওই নাস্তিক প্রশ্ন করতেছে যে একটা সাংবাদিক আর কি, নাস্তিক মার্কা প্রশ্ন, তো সে প্রশ্ন করতেছে এক আলেমকে কি, যে আমার একজন মেয়ে আছে, হ্যাঁ, আমার একজন মেয়ে আছে, কিন্তু আমার কোনো ছেলে নেই, তো ইসলামের নিয়ম কি? ছেলে না থাকলে ওই সম্পদ মূলত ভাতিজারা পেয়ে যায়, অর্থাৎ মেয়ের চাষ তো ভাইরা পাবে, ঠিক আছে, বাবা মারা যাওয়ার পরে মেয়ের কারা পাইব? চাষ তো ভাই পাইবে। তো এখন বলতেছে তাহলে তো আমি কি করব, আমি এটাকে হেবা করে দেবো। পরে আবার বললো যে হেবা করলে তো ওই আলেম আর কি পরামর্শ দিতে, আলেম ভালোভাবে উত্তর দিতে পারে নাই, এটা যথার্থ সুন্দর উত্তর ছিল, বলতেছে হেবা করে দেবে না। এখন উনি আবার দেখেছে যে হেবা তো অনেক ঝামেলা আছে, ত্রুটি আছে, আমি ভেজাল করতে যাবো কেন। এখন আপাতত দৃষ্টিতে নাস্তিকের কথায় বোঝা গেছে, আর ওই আলেম ভালোভাবে যুক্তিও দিতে পারে নাই, কথা ছিল কিন্তু বলতে পারে নাই, যার কারণে এখন আপাতত বোঝা গেছে কি, যে আসলে মানে আল্লাহ তাআলা জুলুম করছে, নাউজুবিল্লাহ। আসলে কি আল্লাহ জুলুম করছে? ওই যে বললাম কোরআন ও হাদিস, নবীর কথা, আল্লাহর কথা, কোনো সময় যখন কোনো বিষয় বুঝে না আসবে তখন বলতে হবে এটা আমার জ্ঞান নাই, কিন্তু এটা যা হয়েছে এটা সবই ঠিক আছে, কিন্তু এটা বোঝার মতো জ্ঞান আমার নাই। এটা হলো ঈমান, বিশ্বাস। কিছু কিছু মানে আপডেট মার্কা, মানে একটু বেশি বোঝার মানুষ আছে। সেই দিন এক লোক, হ্যাঁ, এই হুজুর পদের কত যে ভেজাল আছে, মনে করে দাড়ি টুপি সবই আছে, মানে সম্ভবত আলে হাদিস বা এরকম কিছু হবে, বলতে আছে আমি বিশ্বাস করি, মানে এক নাস্তিকদের প্রশ্নের উত্তরে এসে বলে আমি স্বীকার করি ইসলামের কিছু বিধিবিধানে সামঞ্জস্যতা, মানে বৈষম্য বা এরকম একটা কিছু বলছে, যে এটা আসলে কিছুটা এটা সংস্কার করা প্রয়োজন। নাউজুবিল্লাহ বলবে না? একজন আলেম হইয়া বলতেছে আমি কিছু এটা স্বীকার করি যে মুসলমান বা আলেম আমাদের ভিতরে কিছু একটা সংস্কারের প্রয়োজন আছে, কিছু একটা, মানে আমাদের যে ইসলামিক ধারা এগুলার ভিতরে কি আছে? একটা সংস্কার বা আল্লাহর বিধিবিধানের ভিতরে কি আছে? সংস্কারের প্রয়োজন আছে, এটা আমি স্বীকার করি। কিন্তু তোর এনে স্বীকার করতে যেতে বলছে কেউ, তো উত্তর পারস না, তুই বলবি যে আমি নাই ভালো বিজ্ঞ আলেম নিয়ে এখানে এসে কথা বলি, আমি এই বিষয়ে জানি না বা আমি এই বিষয়ে পাণ্ডিত্য অর্জন করি নাই, তো না জানি আন্দাজে ঠেলে আমি লেগেছে কি বলে যে এখানে, হ্যাঁ, মানে একটু ভাবসাব নিতে যায় পরে ইসলামের ক্ষতি করতেছে। মূলত আসলে এটি হয়তো পরিকল্পিত, এটা দেওয়া যায় যে সে মানুষ দেখবে যে সে উত্তর দিতে পারে নাই, তাহলে কি আসলে ইসলাম ছোট হয়ে গেল? হ্যাঁ, এগুলো একটা পরিকল্পিত কাজগুলো চলে। তো ওই লোক, ওই নাস্তিক এরকম একটা বিধান দেয়া আল্লাহর এই বিধানটাকে সামনে না বলতেছে তাহলে আমার যদি ছেলে না থাকে, আমি মারা গেলাম, তো আমার মেয়ে আমার মেয়ে তখন, আমার সম্পদ তো আমার মেয়ে পাইল না, তখন আমার মেয়ের কি হবে? এইখানের প্রশ্নের উত্তর কি? আপাতত দৃষ্টিতে তাহলে কি হয়, ইসলাম জুলুম করছে, মেয়ের সম্পদ দিল না কেন, তাই না? আর নাহলে ভাই দিল না কেন? তো নাউজুবিল্লাহ, এগুলা এরকম হয় না আপাতত দৃষ্টিতে, কিন্তু এখানে সঠিক যথার্থ উত্তর আছে। কি উত্তর? 1 নম্বর কথা হলো কি, আপনি যেই বিধিবিধানকে নিয়ে আপনি ভয় পাইতেছেন, মেয়ের লাইফ নিয়ে আপনি ভয় পাইতেছেন, মেয়ের সুখ দুঃখ নিয়ে আপনি ভয় পাইতেছেন, এই জন্যই তো মূলত এই সম্পদের ভাগ বাটোয়ারা, তাই না?
ভবিষ্যতে সন্তানেরা একটু ভালো থাকবে, করবে, তার সম্পদগুলো সঠিকভাবে ব্যবহার করবে এবং সুখে শান্তি থাকবে, তাই না? এখন উনি যেহেতু এটা চাইতেছে, তাহলে উনি যদি মনে করো ওই নাস্তিক, তার মেয়েকে পরিপূর্ণ কি ইসলামী শরিয়ার বিধিবিধানকে মানার জন্য সব নিয়ম বাস্তবায়ন করছে তার ভিতরে? অবশ্যই করে নাই, তাই না? উনি কি করতে চায়? দুনিয়ার আইন দিয়ে, দুনিয়ার সমাজ সৃষ্টি, মানুষের সৃষ্টি কিছু আইন দিয়ে আল্লাহর বিধানকে মাপতে চায়, বুঝো নাই? অথচ আল্লাহর বিধান তো সব পরিপূর্ণ, ইসলাম পরিপূর্ণ, এখানে কোনো গ্যাপ নেই, কোনো জায়গায় কোনো গ্যাপ আল্লাহ তাআলা রাখেন নাই, নবীর মাধ্যমে সব পরিপূর্ণ করে দিয়েছেন, তাই না? এখন ওই লোক দুনিয়ার মানুষের, আব্রাহাম লিঙ্কনের সৃষ্টি আইন দেয়া, ওই সমাজতন্ত্র মানে দুনিয়ার মানুষতন্ত্র বা মানুষের সৃষ্টি আইন দিয়া আল্লাহর হুকুমের বিচার করলে কি সঠিক মাসালা পাইব, সমাধান পাবে? তখন মনে হবে যে আল্লাহর প্রত্যেক জায়গায় সৃষ্টির ভিতরে ভুল আছে, নাউজুবিল্লাহ। আসলে কিন্তু ওই মাপের যে মাপছে এটা তার জ্ঞানই নেই, বুঝো নাই? তার জ্ঞানই নাই যে এখানে আসলে মূলত আপনি আল্লাহ যেভাবে বলছেন আপনার সমাজ পরিবার সব কিছু কি সেই হুকুমে চালাইছেন? যদি চালায় থাকেন, তারপরে যদি আল্লাহর কোনো বিধান কোনো জায়গায় প্রবর্তিত হয়, সেখানে যদি কোনো গরমিল পান, তখন যায় আপনি আল্লাহর অন্যায় পান বা আল্লাহ জুলুম করছে এরকম কোনো কিছু পান, তখন যে আপনি প্রশ্ন করতে পারেন, তাই না? তাহলে 1 নম্বর পয়েন্ট হলো তিনি কি করেন নাই? আল্লাহর বিধিন, আল্লাহর হুকুম শরিয়া কখনোই সর্ব জায়গায় প্রতিষ্ঠা করেন নাই, তাই না? এখন সব জায়গায় প্রতিষ্ঠা না করে আল্লাহ তাআলা তো সব বিধান দিয়েছে সব বিষয়ের উপরে হিসাব করে, তাই না? কিন্তু উনি হিসাব করছেন যে দুনিয়ার হিসাবটা আমি আমার ভাগটা আমার কাছে রাখবো, আর ওই জায়গায় যে আমি ওইখান থেকে আল্লাহর বিধানটা ধরবো, তাও জোর করে মানুষ কি বলে এই হিসাব করে, তাই না? এইভাবে করলে তো সমাধান পাবে না, এই 1 নম্বর। 2 নম্বর কথা হলো, এখন যেহেতু আমাদের এই যে হুকুমটা করছেন আল্লাহ, তো আল্লাহর হুকুম অনুযায়ী সব জায়গায় চলবে। এখন যদি আল্লাহর হুকুম অনুযায়ী সব জায়গায় চলে, তাহলে এবার আমরা সমাধান আসি। সমাধান কি? আমাদের নিয়ম হলো যে মেয়ের দায়িত্বটা কি? আল্লাহ তাআলা মেয়েদের দায়িত্ব দিছে কি? মেয়েদের দায়িত্ব কি? বাবার সংসারে থাকবে যতদিন, ততদিন শুধু বাবা তার সব কিছু দেখাশোনা করবে, তাই না? তারপরে যখন বিয়ে হয়ে যাবে, তখন তার স্বামী সব কিছু দেখাশোনা করবে, তার A to Z, খাওয়া দাওয়া জামা কাপড় সব কিছু, সুখ দুঃখ যা কিছু লাগে সব কিছু দেখবে কে? তার স্বামী। তার তো 1 টাকার 1 কিঞ্চিত পরিমাণ কোনো খরচের কোনো মাওকা নাই, আছে? তারপরেও সে তার স্বামীর থেকে পাইতেছে সম্পদ, তাই না? কিন্তু অথচ তার খরচ করার কোনো জায়গা নাই, কিন্তু সে পাইতেছে। যাক, এখন নাই, এখন মনে করো এই মেয়েটার খরচ করার কোনো অপশন নাই, সে টোটালি তার ছেলের দায়িত্ব। এখন ইসলামী শরিয়াতে যদি কোনো ছেলে যদি তার স্ত্রীকে বা ওই নাস্তিকের মেয়েকে যদি তার স্বামী যদি কি করে, ঠিকমতো ভরণ পোষণ না দেয়, সেটা ইসলামী শরিয়া অনুযায়ী শাস্তি আছে। কি আছে? কেউ যদি যৌতুক চায় সেটা শাস্তি আছে, কেউ যদি মেয়েরে দেওয়া অতিরিক্ত কাজ করে সেটারও শাস্তি আছে, কথা বোঝা নাই? সেটা যদি ইসলামী শরিয়া হয়, তাহলে যখনই শাস্তি দিবে তখনই সেই পুরুষ সোজা হয়ে যাবে, তাহলে আর ওই মেয়ের প্রতি কোনো চাপ আসবে না, ঠিক না? এখন তারপরে কথা হলো যে এই মেয়েটা যখন মনে করো স্বামী মারা গেছে, হ্যাঁ, স্বামী নেই, তার কে নেই, কে বাবা নেই, ভাই নেই, এখন একটা মেয়ে একেবারে অসহায়, স্বামীও নেই, তখন এই মেয়েটা যাবে কোথায়? স্বামী না থাকলে তার অভিভাবককে, অভিভাবকের দিক থেকে যদি আমরা হিসাব করি, একটা মেয়ের প্রথম মেয়ের অভিভাবককে, যদি অবিবাহিত হয় তাহলে বাবা, তারপরে ভাই, তারপরে কে? চাচা। আর যদি বিবাহিত হয়, প্রথম হইলো স্বামী, তারপরে স্বামী না থাকলে বাবা, বাবা না থাকলে ভাই, ভাই না থাকলে তাও চাচা, বোঝো নাই? এখন এই যে চাচা কিন্তু একজন অভিভাবক, চাচা কি একজন অভিভাবক। আর ইসলামের বিধানটা করছে কোন জায়গায় যায়? একজন যখন ভাই নাই, ভাই থাকলে ভাই যেহেতু খরচ ব্যবস্থা দেওয়া লাগতো, তাহলে ভাই তো এটা পায় সম্পদটা, তাই না? বেশি পায়। কিন্তু ভাই থাকলে আবার মেয়েটাও পায়, মানে ভাইও মেয়ে বোনও পায়, মেয়েও ভাইও পায়, তাই না?
তো এখানে তো কোনো জুলুমের কিছুই নেই। ভাই যেহেতু থাকতো, ভাই সব কিছু মেয়েরার অভিভাবক হিসেবে সব কিছু সুখ দুঃখ সব কিছু দেখতো, তাই না? এখন ভাইও নাই, আছে চাচা, এখন দেখবে চাচা, তাই না? এখন চাচা যদি না থাকে, এখন দেখবে কি চাচা তো ভাই, কে দেখবে? চাচা তো ভাই। এখন এই যে এত কিছু সব কিছু এই যে একটা সিস্টেমের ভিতরে আল্লাহ তাআলা দেন, অতএব সেই হিসাব করে আল্লাহ তাআলা যেহেতু দেখবে অভিভাবকের দায়িত্বটা এই পর্যায়ে চলে গেছে, অতএব সম্পদের বন্টনটা ওই দিকে চলে গেছে। সহজ সিস্টেম না, মাসালা একেবারে সোজা, যে অভিভাবকের দায়িত্ব কে? আমাদের ইসলামী শরিয়াতে একটা মেয়ের অভিভাবকের দায়িত্ব কারা কারা নিতেছে, এবং যারা যারা নিতেছে ঠিক স্বামীর এই মানে সম্পদের হিসাবটাও সেই দিকে যাইতেছে। কথা বোঝা নাই? শুধু স্বামী ছাড়া, স্বামী তো আর বাবার বাড়ির কিছু পায় না, পাইতেছে? তাহলে হিসাবে এখানে একটা মানে প্রশ্ন আছে, কিন্তু না, আমরা এখানে প্রশ্ন করবো না। আল্লাহ যা সৃষ্টি করছেন এটাই আমাদের কল্যাণ, এখানে পাওয়ার কোনো অধিকার বা এখানে অন্য কোনো কথা বলার কোনো সুযোগ নাই। আল্লাহ যেন দিয়েছেন এটাই আমাদের জন্য সুশৃঙ্খল, এটাই আমাদের শান্তির জন্য প্রযোজ্য। এর ব্যতিক্রম 1 কিঞ্চিত সুতা পরিমাণ ডাইনে বামে উপরে নিচে করলে আমরা অশান্তির ভিতরে বেড়ে যাব। কথা বলা নাই? অর্থাৎ আল্লাহর কোনো বিধান, কোনো হুকুমের ভিতরে কোনো কিঞ্চিত পরিমাণ মানে দোষ খোঁজারও কোনো সুযোগ নাই। খুঁজা তো পাবেই না, বরঞ্চ খোঁজার সন্দেহ বা চিন্তা করারও কোনো সুযোগ নেই। এতটা বিশুদ্ধ, এতটা মানানসই, এতটা মানে যথাযথ আইন কিয়ামত পর্যন্ত। কথা বোঝা নাই? অতএব ওই নাস্তিকদের উত্তর হয়ে গেল নাকি? এখন কথা হলো যদি সে দুনিয়ার আইনটা যদি ইসলামী হুকুম মাফে, তাহলে সেখানে আমরা মনে করবো তার অজ্ঞতা, সে বোঝেই না এখানে যে কি জিনিসটা হিসাবটা হবে, তাই না? তার মানে ওই যে টাইটুই পড়িয়া প্রশ্ন একটা করলেই আসলে সে পাণ্ডিত্য হয় না। এই যে এখন সে এই কথার কি সে খণ্ডন করতে পারবে? এই কথার ভিতরে অবশ্যই ওই নাস্তিকের মাথা নত করতে বাধ্য হবে। আর তারপরে যদি কথা বলে সেটা হলো ঘাড়ে ঢালা কথা বলা, সেটা তো হইলো তো বাসাল বা তাদের সাথে তর্ক না করাই ভালো। মূর্খদের সাথে তর্ক, মনে করে একটা জিনিস বুঝাই দিচ্ছে সে বুঝে নাই, তাহলে সে মূর্খ, অতএব তার সাথে তর্ক না করে চুপ করে থাকাই এটা ইসলামের বিধান। কথা বুঝছো? এবার চিন্তা করে দেখো, সে কিন্তু বুঝে না, কিন্তু ওই আলেমটাও তার কম এলেমের কারণে সে বুঝাইতে পারে না। সারা সময় বলছে হইল ভার্সিটি লাইনে কি এর আলেম নাম দিয়েছে। এখন এই সহজ জিনিসটা সে যুক্তি দিয়ে বুঝাইতে পারে না, খালি বারবার হেবা টানে। আর উনিও ওই পাল্টা প্রশ্ন করে এখন আটকে দিচ্ছে। কথা বোঝা নাই? তখন মানুষ তো মনে করবে আসলে তো আল্লাহ তাআলা মনে, এই যে এতটুকু যদি ধারণা মানুষের ভিতরে, সাথে সাথে কুফরি হয়ে গেল, ইমানটা নষ্ট হয়ে যাইতেছে, তাই না? এই কারণে এগুলো বোঝার, এই গভীর জ্ঞানগুলো বুঝবা কখন? যদি মাদ্রাসা ভালোভাবে মন দিয়ে ক্লাস করো ঠিকমতো। আর ওই যে মনে করো ক্লাস ঠিকমতো না করলে, মন দিয়ে না বললে, ওই যে ওই লোক যেরকম মুখ ফিটে তারপরে সব উত্তর দিয়ে আর কি ল্যাপসাপ দিয়ে চলে গেছে, এরকম হইব। বোঝা নাই? উত্তর ছিল, কিন্তু তার জ্ঞান না থাকার কারণে, সঠিক জ্ঞান অর্জন না করার কারণে সে উত্তর সঠিকভাবে দিয়ে ইসলামের উপকার করতে পারলো না, বরঞ্চ উত্তরটা সঠিকভাবে না দেওয়ার কারণে ইসলামে অনেক বড় ক্ষতি হয়ে যায় বা গেল। তাহলে এই অজ্ঞতার দায়ভার তো অবশ্যই যারা ঠিকমতো পড়ালেখা করবে না তাদের নিতে হবে, তাই না? এই জন্য পড়ালেখা করবা সঠিকভাবে। যে এই যে দেখো, এইখানে একটা তোমাদের শিখার আছে যে তোমার যদি অজ্ঞতা থাকে তাহলে তুমি এরকম নাস্তিকদের প্রশ্নের উত্তর দিতে পারবা না, বরঞ্চ তাদের প্রশ্নের কারণে তুমি বেঈমান হওয়ার সম্ভাবনা থেকেই যায়। আল্লাহ তাআলা হেফাজত করুন। আর যদি তুমি ভালোভাবে সঠিকভাবে সঠিক জ্ঞান অর্জন করো আল্লাহর ইচ্ছায় এবং আল্লাহর রহমত কামনা করো, ইনশাআল্লাহ আল্লাহর রহমত জ্ঞানও আবার আমাকে হেফাজত রাখতে পারবে না যদি না আল্লাহর রহমত থাকে। ঠিক আছে? তো আমাদের জ্ঞান অর্জনও করতে হবে, আল্লাহর কাছে আল্লাহর রহমতের কাঙ্গাল হয়ে থাকতে হবে। তো আল্লাহর রহমত বরকত নাজিল হলে ইলমের ভিতরে, তাহলে ওই বরকত দিয়ে আমরা নাস্তিকদের কথা কি করতে পারবো? পদান্নত করতে পারবো না। বুঝো নাই? মানে আমাদের পায়ের নিচে তাদের কথা চলে যাবে যে না, আল্লাহর কালামই সর্বোচ্চ, সর্বমহান, সঠিক, সবসময় ছিল, আছে, থাকবে। এটা টেক্কা দেওয়ার মতো কোনো পৃথিবীতে কোনো জ্ঞান অন্তত কোনো মানুষের তৈরি হয়নি বা হবেও না। কথা বোঝা নাই? তো এখন যারা আউল ফাউল কথা বলে, এটা হলো তাদের মূর্খদমি, অজ্ঞতা, না বোঝা। কথা বুঝছো?
এখন যদি বলে যে সেই ভুল করছে, তাহলে তুমি ইসলামী হুকুমত দাও, তাহলে আমরা সব ভুল না সঠিক সব দেখা দিই। বোঝা নাই? এক দিলে দুই বাকি হয়ে যাবে। তোমায় যদি পরীক্ষা করো যে না, পরীক্ষা করে দেখো যে আসলে আল্লাহ তাআলার কালাম ভুল কিনা, তাহলে যদি ভুল প্রমাণ না করতে গেলে আমার প্রয়োজন হবে ইসলামী হুকুমত, তাহলে ইসলামী হুকুমত আগে দাও, তারপরে আমরা সেরকম অধিকার সব প্রতিষ্ঠা করি, তারপরে দেখো আসলে আল্লাহ তাআলার হুকুম সঠিক না ভুল ছিল। অবশ্যই সঠিক প্রমাণিত হবে, ঠিক না? এই আহম্মদগুলো বোঝে না। আহম্মদগুলো মনে করে এতটুকু বোঝে না যে বানাইছে আল্লাহ, বিধান দিছে আল্লাহ, নিয়ম দিছে আল্লাহ, তো আল্লাহর চেয়ে আমরা বুঝি কথা বোঝা নাই? একটা মনে করো ইঞ্জিন, একটা বিমানের ইঞ্জিন যে বানাইছে আল্লাহ তাদের জ্ঞান দিছে, তাই না? দুনিয়ার কথা দিয়ে আমরা বোঝাইতে চাই, যে ব্যক্তি বানাইছে তার জ্ঞানটা দিছে আল্লাহ, মূলত আল্লাহ বানাইছে। কিন্তু আমরা যেটা দেখি যে যেই ব্যক্তি ইঞ্জিনটা বানাইছে বা বিমানটা বানাইছে, এখন এই বিমান কেমনে চালানো লাগবে, কোন নিয়মে চালাইতে হবে, সেটা কি যে ইঞ্জিনিয়ার সে জানবে নাকি পাশে থেকে একজন ডাক্তার ব্যক্তি জানবে? পাশের থেকে অন্য কেউ জানবে? অন্য কোনো ওই যে কৃষক বা ওই যে স্কুলের এমনি যে নর্মালি টিচার, তারা কি জানবে? বরঞ্চ যে বৈজ্ঞানিক বা যে ইঞ্জিনিয়ার এটা বানাইছেন তিনিই বুঝবেন এটা কোন জায়গায় সুইচ দিতে হবে আর কোন জায়গায় কি করতে হবে, তাই না? এটা হলো দুনিয়ার একটা উদাহরণ, সামান্য উদাহরণ দিয়ে আমরা বুঝলাম যে যে যেটা বানায় তার নিয়মকানুন কোনটা কীভাবে রাখতে হবে সে সেভাবেই রাখতে হয়, তাই না? একটা কিছু বানিয়ে দেওয়া গেছে, তোমার বলে গেছে মেস্তারি এটা এইভাবে ধরবেন, খবরদার এইভাবে ধরলে কিন্তু এটা ফাইটা যাবে, তখন আমাদের দোষ দিতে পারবেন না, বলে না? মনে করো আল্লাহ তাআলা কিছু মেস্তারি আছে, কিছু বাসা বাড়িতে কাজ করে দেওয়া যায় না? এই ফ্রিজে মনে করো কাজটা হয়ে গেল, খবরদার ফ্রিজ এই টাইমের ভিতরে কেউ ওপেন করবেন না, করলে যদি নষ্ট হয় সেটা ড্রাইভার আমি না, বলে এরকম। এসি লাগিয়ে দিয়ে একটা কোনো ফ্লোরে বা একটা টাইস টাইস লাগিয়ে দিয়েছে, খবরদার এটা এইভাবে এই টাইমের ভিতরে এটা করবেন না, বা ওই টাইমে এইভাবে করবেন, এইভাবে করলে যদি ভাঙে সেটার দায় আমরা না। ফ্রিজ লাগিয়ে দিছে, ফ্রিজে ঠান্ডা হয়, কিন্তু ফ্রিজের ভিতরে যে বলে দিছে যদি গ্লাস খুলে রাখেন, দরজা খুলে রাখেন, তারপরে যদি ফ্রিজ নষ্ট হয় সেটার দায়ভার আমরা না। কথা বোঝা নাই? যে বানাইছে সে নিয়ম বলে দিছে। এখন আমরা যদি নিয়মের বাইরে যাই চিল্লা পাল্লা করি, তখন যতই চিল্লাইতে পারবো, কিন্তু ওইটা কি ভালো হবে? এটা নিয়মই তৈরি করছে, এরকম নিয়মই এরকম। তা আল্লাহ মানুষ বানাইছেন, আল্লাহ সব কিছু বানাইছেন, অর্থাৎ আল্লাহর বিধানই তো সব কিছু নাকি? আল্লাহ বলছেন যে এটা এমনি থাকবে, মহিলারা ঘরে থাকবে, পর্দা করবে, পুরুষরা কাজ করবে, পুরুষরা কাজ করে এনে দিবে, মহিলারা সংসারটা সেই হিসাব করে গুছিয়ে গেছে সুন্দর করে রাখবে, শেষ। সুখ শান্তি সব কিছু এটার ভিতরে, তাই না? এখন যদি আল্লাহর এই বিধানকে কেউ যায় বলে যে না এটা এমনি না, এটা অমনি না, এটা এইভাবে, মহিলাদেরকে সব জায়গায় থাকতে হবে, মহিলাদেরকে রাস্তাটাই না বের করতে হবে, তাহলে যে বানাইছে তার চেয়ে বেশি বুঝলো না? সহজ হিসাব, এটি হলো যুক্তি। এই যুক্তিগুলো শিখে রাখবা, জীবনের কোনো এক সময় এই যুক্তিগুলো কাজে লাগবে। কথা বুঝতে পারছো? তাহলে আল্লাহ আমাদের বিধান কোনটা সবচেয়ে উত্তম? যেটা আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছেন, অর্থাৎ আল্লাহর বিধানই আমাদের জন্য উত্তম, তাই না? পাশের থেকে যতই আল্লাহর বিধানের বাইরে, কোরআন এবং সুন্নাহর বাইরে যত কথা বলবে সবই মনে করব ওই যে ইঞ্জিনিয়ার যে নিয়ম বলছে সেটা না করে অন্য আর একটা করা, তাই না? মনে করছে যে কারেন্টের নিয়ম হলো যে ওই যেটা কারেন্ট সেটার সাথে আর্থিং কখনো এক করা যাবে না, একসাথে অ্যাডজাস্ট করা যাবে না, তাই না? কিন্তু ব্যাক করলে কতগুলো যদি ওই মূর্খ কতগুলো যদি কি করে কারেন্ট আর আর্থিং যদি এক জায়গায় করে দেয়, তাহলে কি হয়ে যাবো? আগুন ধরে ধ্বংস হয়ে যাবে না সব? ঠিক এখনকার পরিবেশ আল্লাহ বলছেন যে এটা এইভাবে রাখা যাবে, পুরুষ আগুন বা মহিলা আগুন, পুরুষ এই মানে নেগেটিভ পজিটিভ, বুঝো নাই? আল্লাহ বলছেন যে এটা দূরে থাকতে হবে, আর মানুষ যদি কাজে না এটা এরকম এক জায়গায় করতে হবে বা বেপরদা থাকতে হবে, তখন যেটা দিয়ে যে আগুন বা একটা পরিবেশ নষ্ট হবে, চরিত্র নষ্ট হবে, দুর্ঘটনা হবে, তখন এটার দায়ভারকে নেবে। তখন কি ওটা নিব? তখন বলবো যে আল্লাহ বানাইছে, আল্লাহ তো এরকম, তখন আবার আল্লাহর দোষ হবে, নাউজুবিল্লাহ। কিন্তু মূলত আল্লাহ যে বিধান করছে তার নিয়ম সে মানে নাই, তাহলে এখানে আল্লাহর দোষ কি? কথা বুঝতে পারছো? এই কারণে এইসব হলো যুক্তি, কিন্তু আমরা কখনো এই যুক্তি দিয়ে কখনো আল্লাহকে বিশ্বাস করতে চাই না। কথা বুঝছো? আমরা যুক্তিহীনবাদী, কোনো প্রমাণ ছাড়াই আমরা আল্লাহকে মানি, আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহ রসুলকে বিশ্বাস করি, এই কথা কিন্তু আমাদের ঈমান, বুঝছো?
কোনো যুক্তি তর্ক বাদে। কিন্তু যুক্তির প্রয়োজন হলে আমরা প্রয়োজন হলে দিলে দিলাম, না দিলে না দিলাম। কিন্তু প্রত্যেক কাজের আল্লাহর সৃষ্টির সব কিছুর ভিতরে যুক্তি আছে, স্পষ্ট দলিল আছে। হয়তো কিছু আমরা জানি, কম জানি, সব কিছু জানি না, আবার কিছু আছে একেবারেই জানি না। বুঝো নাই? এই কারণে আল্লাহর সব কিছুর সৃষ্টির যুক্তি আছে, দলিল আছে, কিন্তু আমরা জানি না বা জানি কম জানি। কিন্তু তাই বলে আল্লাহর হুকুম কোনো দিক থেকে ত্রুটি নেই। কথা বুঝছো? এই কারণে আমাদের বিশ্বাস হবে এরকম, কোনো যুক্তি দিয়ে আমরা আল্লাহকে বিশ্বাস করব না, বরঞ্চ সকল যুক্তির ঊর্ধ্বে হলো আল্লাহ। ঠিক আছে? আল্লাহর হুকুম, আল্লাহর নবীর কথা সব কিছু সকল যুক্তির ঊর্ধ্বে। আমার যুক্তি যদি না ধরে তাহলে আমার যুক্তি ভুল হতে পারে, কিন্তু আল্লাহর নিয়মকানুন সবই ঠিক আছে। আল্লাহর হাবিবের সব কথা ঠিক আছে, কিন্তু আমার কথায় ভুল হতে পারে, আমার যুক্তি ভুল হতে পারে, আমার বিবেক কম থাকতে পারে, আমার বুদ্ধি কম থাকতে পারে, আমার জ্ঞানের শূন্যতা থাকতে পারে। তাই না? এটা হলো ঈমান। আমরা কখনোই যুক্তি দিয়ে আল্লাহকে বিশ্বাস করব না। আমরা একেবারে একান্তভাবে যুক্তিহীনভাবে আল্লাহকে বিশ্বাস করব। হ্যাঁ, আমরা বিশ্বাস হলো যুক্তি। প্রত্যেক বিষয়ে আল্লাহ বিশ্বাস করার জন্য আল্লাহর সব বিষয়ে যুক্তি আছে, কিন্তু আমরা জানি বা না জানি, কিন্তু আমরা আল্লাহকে মানি। আমরা জানি বা না জানি, আমরা কি করে? আল্লাহর রসুলকে মানি, আল্লাহর কথা বিশ্বাস করি, আল্লাহর হাবিবের কথাও বিশ্বাস করি। অর্থাৎ কোরআন মানি, কোরআন বিশ্বাস করি, হাদিস মানি, হাদিস বিশ্বাস করি। ঠিক আছে? এই হলো অনেক প্রশ্নের উত্তর আমি সংক্ষেপে দিয়ে দিছি। জীবনে ভবিষ্যতে কোনো এক সময় এরকম কাজে লাগবে। কথা বুঝছো? বা তুমি তোমার ছাত্রছাত্রীদেরকে এক সময় এরকম বুঝাইতে পারবা যে না, এই বিধান এরকম, আল্লাহর হুকুমগুলো এরকম। কোনো নাস্তিক, এই থিম যদি তুমি মনে রাখো, কোনো নাস্তিক তোমার ঈমান ধ্বংস করতে পারবে না ইনশাআল্লাহ। যতই তোমাকে যত যুক্তি দিয়ে বোঝায়, তুমি যদি এই বিশ্বাস করো যে না আমি যুক্তি দিয়ে বিশ্বাস করবো না, প্রত্যেক জিনিসের যুক্তি আছে, হয়তো আমি জানি না বা যে বলছে সে জানে না, বোঝো নাই? কিন্তু প্রত্যেক জিনিসের যুক্তি আছে। অতএব আমার বুঝে আসুক আর না আসুক, আমি আল্লাহর হুকুম মানি, আল্লাহর কথা মানি, নবীর হুকুম মানি, নবীর কথা মানি। ঠিক আছে? আল্লাহ তাআলা আমাদেরকে এইসব বিষয়ে কবুল করুন। আর ওই রকম ফিতনা করা যাবে না, খবরদার। এই জন্যই তো বলি যে টিভি দেখো না, বোঝো না? নেট দেখো না। কারণ কি? এই যে একটা প্রশ্ন মনে করো, ওরাই এগুলা সাজায়। একজন আলেম যে ওরা জানে কে উত্তর দিতে পারবো না, পারবো, বোঝো না? যে উত্তর দিতে পারবো না কঠিন প্রশ্নের, তাকে আনে, স্টুডিওতে আনে, তাই না? তারপরে একটা কঠিন প্রশ্ন করে, তখন দর্শকরা মনে করে যে ওই লোক তো সঠিকভাবে উত্তর দিতে পারে নাই, তাহলে তো আসলে এই বিধানে ভুল, নাউজুবিল্লাহ। ওরা ইচ্ছা করে এগুলা করায়, মানুষ যেন বেঈমান হয়ে যায়। কত যে মানুষের ঈমান হরণ করার জন্য কত ষড়যন্ত্র চলে, যা বলার ভাষা নাই এবং শেষ নেই। এই জন্য আল্লাহ তাআলা আমাদের সকল সময়ে আমাদের ঈমান হেফাজত করে এবং সঠিকভাবে আল্লাহকে মেনে, আল্লাহর মহব্বত, আল্লাহর হাবিবের মহব্বত অন্তরে ধারণ করে, আল্লাহর হুকুম, আল্লাহর রসুল, তার রসুলের তরিকায় জীবনযাপন করে, তার সন্তুষ্টি অর্জন করে, তার কাছে যাওয়ার তৌফিক দান করুক।